বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ ডিতে ভিন্ন সমীকরণে, তবে টাইগাররা তাদের ঠিকঠাক মতো কাজ করতে পারলে সব জলের মতো পরিষ্কার হবে আগামী দিনে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8:30টায় মুখোমুখি হবে বাংলাদেশ নেদারল্যান্ডস। এই ম্যাচ জিতলে সুপার 8-এ এক পা দিয়ে রাখবে টিম টাইগার্স। তবে সমীকরণগুলো জেনে নিতে হবে আগে। বৃষ্টির কারণে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ পণ্ড হয়, আর নেপাল যদি বাংলাদেশকে হারায় আর শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডসকে হারায় তাহলে লঙ্কানদের যাবার সুযোগ তৈরি হবে। আবার নেদারল্যান্ডস যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারায় তাহলে তারা যাবে সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার সাথে। আর বাংলাদেশ 2 ম্যাচে নেপাল নেদারল্যান্ডসকে হারায় তাহলে শান্তদের সুপার 8 কেউ ঠেকাতে পারবে না। আবার বাংলাদেশের আরেকটা সমীকরণও আছে, যদি নেদারল্যান্ডসের কাছে টাইগাররা পরাজিত হয় আবার শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারায়, শান্তরা যদি নেপাল ম্যাচে বড় ব্যবধানে জিতে তবুও সুপার 8 উকি দিতে পারে। এদিকে শ্রীলঙ্কা বাংলাদেশের উপকারী করতে পারে, শুধু তাদের চান্স অনেক কম। তাদের ভাগ্য নিয়ে এবার রসিকতায় মেতেছে প্রকৃতি। নেপালের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে, আর তাতে স্বস্তি মিলেছে টাইগারদের জন্য। নিজেদের পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেই সুপার 8-এ এক পা দিবে বাংলাদেশ। ফ্লোরিডার লর্ডার হিলে শ্রীলঙ্কা হাজির হয়েছিল বাঁচা বানার ম্যাচে। কোনো প্রকার পা হরকালেই বিপদ ছিল। 2 ম্যাচে জয়শূন্য থাকা লঙ্কানরা অবশ্য মাঠেই নামতে পারল না। এদিন পুরো সময়টাই বৃষ্টির তাণ্ডব চলেছে, আর তাতে বিপদ বেড়েছে 2014 চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। 3 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে কার্যত বিদায় একরকম। শ্রীলঙ্কা নেপাল ম্যাচটার বৃষ্টির কারণে একদমই মাঠে গড়ায়নি। টানা বৃষ্টির কারণে খেলা হওয়া তো দূরের কথা, টসও গড়ায়নি মাঠে। ম্যাচ বাতিল করার জন্য অবশ্য আরেকটু অপেক্ষা করার সুযোগ ছিল দায়িত্বরত আম্পায়ারদের। তবে লর্ডার হিলের মাঠে ড্রেনেজ সিস্টেম তেমন ভালো না হওয়ায় বেশিক্ষণ আর অপেক্ষা করেনি তারা। এমনকি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত আসায় লঙ্কান কোচ ক্রিস সিলভারউডকে বেশ অনেকটা সময় আলাপ করতে দেখা গেছে আম্পায়ারদের সঙ্গে। শ্রীলঙ্কার কপাল পুড়লেও দক্ষিণ আফ্রিকার জন্য এই ফলাফল নিয়ে এসেছে স্বস্তি। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার 8 নিশ্চিত হয়ে গেছে এইডেন মার্করামের দলের। প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপে সেরা 8-এ উঠেছে তারা। এদিকে এই ম্যাচ বাতিলের পর গুরুত্ব বেড়ে গিয়েছে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের। সেই ম্যাচ থেকে যারাই 2 পয়েন্ট নিতে পারবে তারা সুপার 8-এর পথে এগিয়ে যাবে। 2 দলে নিজেদের প্রথম 2 ম্যাচের একটিতে জিতেছে। পয়েন্টে 2 দল সমান হলেও নেট রান রেটে খানিকটা এগিয়ে বাংলাদেশ দল টি-20তে নেদারল্যান্ডসের বিপক্ষে 4 ম্যাচ খেলেছে। এর মধ্যে 3 ম্যাচই জিতেছে সাকিবরা। সবশেষ 2 মুখোমুখিতেও জয় আছে, 2016, 2022-এ। তবে ওয়ানডে বিশ্বকাপে তাদের কাছে হারের দগদগ ক্ষত আছে টিম টাইগার্সের। শুধু সেই দগদগ ক্ষত না, অনেক বড় লজ্জা। 2023 বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে সেই লজ্জার হারে সাকিবদের মাথা হেট হয়েছিল। ডাচরা এমন একটা দল, তারা যে কাউকে হারাতে পারে যে কোনো দিন চ্যালেঞ্জ দিয়ে। বাংলাদেশকে 3 ওয়ানডের 2টাতে পরাজিত করেছে ডাচরা। তবে ফরম্যাট ভিন্ন হলেও শক্তিমত্তায় ডাচরা দুর্দান্ত। তারা যে কোনো শিবিরকে কাঁপিয়ে দিতে পারে। টাইগাররা ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। যে দলটা এবার কোনো আশা ছাড়াই বিশ্বকাপে গেছে, যারা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে, তারা বিশ্বকাপের 2টা ম্যাচে ভক্তদের খুশি করেছে রিয়েল টাইগার হয়ে। শ্রীলঙ্কাকে হারিয়েছে মাহমুদুল্লাহ তাহিদ হৃদয়রা, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে আম্পায়ার, ভাগ্য আর নিজেদের কাছে। 114 রানের টার্গেট টপকাতে পারেনি। যাই হোক, নতুন জায়গা, নতুন শুরু। আমেরিকা পেরিয়ে এখন ওয়েস্ট ইন্ডিজে টাইগাররা। সবশেষ সফরটা ছিল দারুণ। এটা তো ক্যারিবিয়ান কন্ডিশন, বিশেষ করে ভেন্যুটা তো আবার সেন্ট ভিনসেন্টে। বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানানসই একটা ভেন্যু। স্পিনে জালোয়া দেখাবে ডাচদের। টাইগাররা এই লক্ষ্যেই মাঠে নামছে ওরা।